প্রথমেই আমি ভেন্ডিগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার জলে ধুয়ে। যেগুলো একটু বেশি লম্বা সেগুলো আমি 3 টুকরো করেছি, আর যেগুলো মোটামুটি সাইজ সেগুলো আমি 2 টুকরো করেছি। করে এরকমভাবে আমি কেটে নিয়েছি। এরপরে এই ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি নুন, তারপরে দিয়েছি হলুদ, আর দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভেন্ডিটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে ওইদিকে আমি সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, তাতে 2টো কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একদম মিহি করে পেস্ট করেছি। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, না হলে ভালো লাগবে না। মিহি করে পেস্ট করেছি। আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তারপরে ভেন্ডিগুলো, এবার যে ম্যারিনেট করা ভেন্ডিটা ছিল ওটা দিয়ে দিতে হবে। ওটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ম্যারিনেট করা ভেন্ডিটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন যে মশলাটা করে রেখেছি আগে থেকে, মানে সর্ষে, কাঁচা লঙ্কা, আদার যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিতে হবে। সেই মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি মশলা ধোয়া জলটাও খানিকটা দিয়ে দিলাম। দিয়ে তাতে হলুদ, নুন আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে যখন ভেন্ডির গায়ে একদম মশলাটা লেগে আসবে তখন এতে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল। কারণ এটা তো বেশি ঝোল হবে না, এটা একদম গামাখাই হবে, তাই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে। যখন ভালো করে ফুটে যাবে তারপরে নামানোর আগে দিয়ে দিতে হবে একটু সরিষার তেল। সরিষার তেল দিলে গন্ধটাও ভালো আসবে আর খেতেও দারুণ হবে। দিয়ে তারপরে একটু ঢেকে সামান্য একটু জল ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেললেই হয়ে যাবে আমাদের ভেন্ডির এই রেসিপিটি। এটি দারুণ খেতে হয়, তোমরাও বানিয়ে দেখতে পারো বাড়িতে।